আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য সুখবর। গ্রামীণ ব্যাংক তাদের 2টি পদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন অলরেডি শুরু হয়েছে, চলবে 8/12/2024 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন চলবে। শিক্ষানবিশ অফিসার স্নাতক ডিগ্রি, দ্বিতীয় বিভাগ এবং এসএসসি তে 3.5 এবং এইচএসসি তে কমপক্ষে 3 থাকতে হবে। শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই 2টি পদে নিয়োগ প্রদান করেছে। শিক্ষানবিশ অফিসারদের ক্ষেত্রে এসএসসি তে কমপক্ষে 3.5 এবং এইচএসসি তে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে সর্বনিম্ন 3 বা তার বেশি এবং 5 পয়েন্ট স্কেলে সর্বনিম্ন 4.5 অর্থাৎ 3.75 বা তার চেয়ে বেশি থাকতে হবে। বয়স 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 32 বছর যাদের বয়স তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ 1992 সালের 8 ডিসেম্বরের আগে যাদের জন্ম তারা আবেদনটি করতে পারবে। শিক্ষানবিশ অফিসারের ক্ষেত্রে নবম গ্রেডের বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তারপর 2 নম্বর পদের জন্য শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এইচএসসি অথবা সমমান পাস থাকতে, এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষা প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 প্রাপ্ত হতে হবে। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের বেতন স্কেল 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা। বয়স একই, 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী। আবেদন ফি এর পরিমাণ 200 টাকা, অফেরতযোগ্য। রকেট অ্যাপস এর মাধ্যমে আবেদন ফি দিতে হবে। আবেদন করার পর একটা ট্রানজাকশন আইডি নাম্বার পাওয়া যাবে। আবেদনের ফর্মটা ট্রানজাকশন আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। এবার আমরা আবেদনের প্রসেসটা একটু দেখে আসবো। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবো রিক্রুটমেন্ট জিবি। এখানে গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটটা রিক্রুটমেন্ট এবং গ্রামীণ ব্যাংকের লোগোটা আসবে। ক্লিক করার পরে প্রথমে দেখতে পাবো অ্যাপ্লাইড পোস্ট, 2টা পোস্টের জন্য নিয়োগ দিয়েছে তারা। তো আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবো, যে পোস্টে আবেদন করব। ট্রেনিং সেন্টার ম্যানেজার পদে পোস্ট সিলেক্ট করার জন্য অঞ্চল সিলেক্ট করতে হবে, যে অঞ্চল আমার কাছে হয়, বাড়ি থেকে কাছে হয়, পরীক্ষা দিতে সুবিধা হয়, সে একটা অঞ্চল সিলেক্ট করতে হবে। ফুল নেম অফ ক্যান্ডিডেট ইংরেজিতে পুরো নাম দিতে হবে পার এসএসসি সার্টিফিকেট অনুসারে। ফুল নেম অফ ক্যান্ডিডেট বাংলাতে দিতে হবে পুরো নাম সার্টিফিকেট অনুসারে। ফাদার্স নেম বাংলা, মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিতে হবে। এজ লিমিট অ্যাকর্ডিং টু সার্কুলার, ভ্যালিড এজ ক্যান্ডিডেট উইল অ্যালাউ। সার্কুলারে যে বয়সটা দেওয়া আছে সেই বয়সের ভিতরে দিতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখের ভিতরে 32 বছর হতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে বয়সটা অটোমেটিক এখানে আসবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অথবা ফিমেল। রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে। তারপরে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে, ধর্ম সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি অটোমেটিক দেওয়া আছে। ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে। হাইট দিতে হবে ইন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার দিতে হবে। আপনার যদি হাইট মেপে থাকেন তাহলে সেন্টিমিটার কনভার্ট করে সেন্টিমিটার এখানে লিখবেন। ওয়েট ইন কেজি, মানে কেজি দিতে হবে কত কেজি ওজন। পার্মানেন্ট অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। ডিভিশন সিলেক্ট করতে হবে। হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। উপজেলা থানা সিলেক্ট করতে হবে। ওয়ার্ড ইউনিয়ন এখানে লিখতে হবে। ভিলেজ হাউস রুট নাম্বার ইংলিশে এখানে লিখতে হবে। ভিলেজ হাউস রুট নাম্বার বাংলাতে এখানে লিখতে হবে। পোস্ট অফিস এখানে লিখতে হবে ইংরেজিতে, পোস্ট অফিস বাংলাতে এখানে লিখতে হবে। পোস্টাল কোড, পোস্ট অফিসে আলাদা আলাদা কোড আছে, পোস্টাল কোডটা এখানে লিখতে হবে। ইফ পার্মানেন্ট এন্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম প্লিজ ক্লিক বক্স। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে এই বক্সে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক সিলেক্ট করতে হবে না। এরপরে আছে শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রির নাম,
এখানে সিলেক্ট করে দিতে হবে। পাসিং ইয়ার এখানে লিখে দিতে হবে। তারপরে সাবজেক্ট বা গ্রুপের নাম সিলেক্ট করে দিতে হবে। তারপরে স্কুল বা কলেজের নাম এখানে দিতে হবে। বোর্ডের নাম সিলেক্ট করে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দিতে হবে। রোল নাম্বার লিখে দিতে হবে। রেজাল্ট টাইপ তো আমরা জিপিএ 5 or 4 এটা লিখে দিতে হবে। এখানে রেজাল্ট কত এটা লিখে দিতে হবে। তারপরে বাকিগুলা এখানে ক্লিক করলে বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনে দিতে পারবেন। তারপরে আসছে মোবাইল নাম্বার লিখতে হবে উইথ 11 ডিজিট, মানে 11 সংখ্যার মোবাইল নাম্বারটা। ইমেল অ্যাড্রেসটা নিজস্ব ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে 50 শব্দের ভিতরে এখানে দিয়ে দিতে হবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কোনো কাজ জানা থাকলে এখানে লিখে দিতে হবে। দুইজন রেফারেন্সের নাম, যে দুইজন রেফারেন্সের নাম দিবেন, ক্লোজ কোনো লোক, আপন কোনো লোক রেফারেন্স হিসাবে দিতে পারবেন। রেফারেন্সের নাম, রেফারেন্সের পিতার নাম, রেফারেন্সের মাদার নাম, রেফারেন্সের রিলেশন এখানে লিখে দিতে হবে। রেফারেন্সের অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে এবং রেফারেন্সের মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে। সেকেন্ড রেফারেন্সের একই সিস্টেম। তারপরে ক্যান্ডিডেট ইমেজ, একটা ইমেজ দিতে হবে এখানে 100 কেবির নিচে এবং হাইট 300 পিক্সেল উইথ 300 পিক্সেল, মানে 300 বাই 300 100 কেবির নিচে একটা ক্যান্ডিডেটের একটা ছবি এখানে দিতে হবে। 300 বাই 300 পিক্সেল বা 100 কেবির নিচে কিভাবে ছবি রাখতে হয় এই সম্পর্কে একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। সিগনেচার দিতে হবে 20 কেবির কম। সিগনেচার কিভাবে রিসার্চ করতে হয় এই ভিডিওটা, একই ভিডিও দেখে নেবেন। তারপরে ডেট, অ্যাপ্লিকেশন ডেট এখানে দেওয়া আছে। ট্রানজাকশন আইডি, রকেটে পেমেন্ট করার পর একটা ট্রানজাকশন আইডি পাওয়া যাবে, সেই আইডিটা এখানে দিতে হবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পূর্বে অবশ্যই আবেদনটা আবার ভালো করে দেখে নেবেন। কোনো ভুল ত্রুটি থাকলে আবার ঠিক করে নেবেন।